তো ইতিমধ্যেই আমরা ইন্ট্রোডাকশন টু ওয়েব এপিআই চ্যাপ্টার শেষ করেছি। এই চ্যাপ্টারে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় শিখেছিলাম। আমরা রেস্ট প্রিন্সিপাল সম্পর্কে শিখেছি, এইচটিটিপি মেথড সম্পর্কে শিখেছি, কীভাবে ক্রুড অপারেশন করতে হয় সেটা শিখেছি। এ পর্যায়ে আমরা চলে এসেছি নতুন একটি চ্যাপ্টার, মডেল বাইন্ডিং, ভ্যালিডেশন এবং এমবিসি আর্কিটেকচার। খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, যেমনটা আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে করে থাকি, খুবই স্লোলি বাট মেক শিওর করে থাকি প্রত্যেকটা জিনিস কভার করি। তো এক্স্যাক্টলি সেম এই চ্যাপ্টারেও আমরা অবশ্যই এই জিনিসটা কন্টিনিউ করব। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা লাস্ট যে ক্রুড অপারেশনটা করেছিলাম সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আমরা কিন্তু ডেটা পাস করিনি, আমরা প্যারামিটার হিসেবে ডেটা পাস করিনি, রিকোয়েস্ট করার সময় কোনো ধরনের ডেটা পাস করিনি, যার কারণে আমাদের ক্রুড অপারেশনটা স্টিল স্ট্যাটিক রয়েছে। আমরা সেটাকে ডাইনামিক করার চেষ্টা করব এই পর্যায়ে। ওকে, তো প্রথমেই আমরা শিখব কীভাবে ডেটা পাস করতে হয় রাউটিংয়ের সময়, কোয়েরি করার সময় কিংবা রিকোয়েস্ট করার সময়। যখনই রিকোয়েস্ট বডিতে আমরা চাইলে ডেটা পাস করতে পারি। তো চলুন আমরা দেখে নেই আমাদের program.css এর এই মুহূর্তের অবস্থা। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করছি এবং ক্যাটাগরি এপিআই এর ক্ষেত্রে আমরা 4টি এন্ড পয়েন্টস তৈরি করেছিলাম। গেট রিকোয়েস্ট রয়েছে, পোস্ট রিকোয়েস্ট রয়েছে, ডিলিট রিকোয়েস্ট রয়েছে এবং পুট রিকোয়েস্ট রয়েছে। ফাইন, তো প্রথমেই আমরা শুরু করব এইখানে পোস্ট রিকোয়েস্ট দিয়ে চাইলে শুরু করতে পারি। তো চলুন পোস্ট রিকোয়েস্ট দিয়ে প্রথমেই শুরু করি। এই যে পোস্ট রিকোয়েস্ট, আমরা যখনই রিকোয়েস্ট করব এই এন্ড পয়েন্টে একটি ক্যাটাগরি তৈরি করার জন্য, তখন ক্যাটাগরির কিছু ডেটা আমরা পাস করব। ওকে, তো অ্যাটলিস্ট এই জিনিসগুলোকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো যেই জিনিসটা আমার লাগবে ক্যাটাগরি তৈরি করার সময়, আমরা যেই জিনিসটা ইউজারের কাছ থেকে নিতে চাচ্ছি যখন তারা রিকোয়েস্ট করবে একটি ক্যাটাগরি তৈরি করার জন্য, যে শুধু ক্যাটাগরির নাম আর ডেসক্রিপশন দিয়ে দিলে হবে। ওকে, ক্যাটাগরির আইডি আমরা কি করব, আমরা জেনারেট করব। সেই জন্য আমরা কিভাবে এটা করেছিলাম নিশ্চয়ই মনে আছে, জিইউআইডি, নিউ জিইউআইডি, এর সাহায্যে কী হবে, প্রত্যেকবার একটি নতুন আইডি জেনারেট হবে। এবং এখানে ডেট টাইম তো নেওয়ার প্রয়োজন হচ্ছে না, এটা আমরা বিল্ট ইনভাবে বাই ডিফল্ট তৈরি করছি ক্যাটাগরি আইডির মতো। বাট এই দুইটা জিনিস লাগবে আমাদের, এই নেম লাগবে ক্যাটাগরির এবং ক্যাটাগরির ডেসক্রিপশন লাগবে। তো চলুন এই কাজটা করি। আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, নেম এবং ডেসক্রিপশন আপনাদের দেখাচ্ছি কীভাবে এই কাজটা আমি করব। এখান থেকে কপি করে নিলাম এবং চলে গেলাম আমাদের যেখানে টেস্টিং করি। তৈরি করার সময় আমরা কিছু ডেটা পাস করব। তো কীভাবে ডেটা পাস করতে হয়, এখানে আপনাকে কন্টেন্ট টাইপ বলে দিতে হবে, কন্টেন্ট টাইপ, এবং যে টাইপ আমরা ইউজ করতে আছি সেটা হচ্ছে জেইসন ডেটা। আমরা জেইসন ডেটা পাস করব এবং জেইসন ডেটার জন্য ফরম্যাটটা হচ্ছে এইরকম। অবশ্যই একটা কার্লি ব্রেসের মধ্যে আমরা কী করব, কি ভ্যালু হিসেবে পাস করব। এখানে একটা লাইন আমি গ্যাপ রেখেছি ইন্টেনশনালি, এটা মেক শিওর এটা করতে হবে, আদারওয়াইজ এখানে এরর দেখবেন। তো এবার চলুন আমি ডেটা পাস করি, বাট এরকম ডেটা পাস করতে পারবো না আমরা। আমাদের যে কাজটা করতে হবে, ডবল কোটেশনের মধ্যে কি ভ্যালু পেয়ার হিসেবে ডেটা পাস করতে হবে। এবং এখানে আমি স্মল লেটার ইউজ করব কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এগুলো যেহেতু প্রপার্টি ছিল সেই জন্য আপনি ক্যাপিটাল ইউজ করার পরও বাই ডিফল্ট সেটাকে স্মল হিসেবে কাউন্ট করেছে, কিন্তু সেটা নিশ্চয়ই মনে আছে। ওকে, দ্যাটস অল। এবং শেষের দিকে যে কমাটা রয়েছে, একদম শেষ কিয়ের যে ভ্যালুটা তার শেষের দিকে কমা কিন্তু রাখা যাবে না, আদারওয়াইজ এইখানের জন্য এরর দেখাবে। ওকে, তো এই হচ্ছে আমরা রিকোয়েস্ট করার সময় রিকোয়েস্ট বডিতে ডেটা কীভাবে পাস করতে হয় সেটা আমরা শিখে নিচ্ছি। লক্ষ্য রাখবেন, আমরা শিখে নিচ্ছি কীভাবে রিকোয়েস্ট বডিতে ডেটা পাস করতে হয়। তো তাহলে কি হবে, যখনই আমরা ক্রিয়েট করার জন্য একটা ক্যাটাগরি বা একটা রিসোর্স, সেটা হতে পারে প্রোডাক্ট, সেটা হতে পারে ইউজার, সেটা হতে পারে অর্ডার, যখনই আমরা কোনো কিছু ক্রিয়েট করতে চাইবো রিকোয়েস্ট বডিতে নর্মালি আমরা ডেটা পাস করব। ধরা যাক আপনি একজন ইউজার রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, ফ্রন্ট এন্ড থেকে কী করেন, ইমেল, পাসওয়ার্ড, দেন তার নেম, এগুলো পাস করেন। ব্যাকএন্ড কী করে, একটা ইউজার ক্রিয়েট করে দেয়। তো আপনি যে ডেটাগুলো দিবেন সেই ডেটাগুলো ব্যাকএন্ড এই এপিআইয়ের মাধ্যমে রিকোয়েস্ট বডির মাধ্যমে রিসিভ করতে হবে এবং সেই কাজটা আমরা এখানে মেক শিওর করছি। এবার আমরা যে কাজটা করব, চলে আসলাম এখানে আমাদের কন্ট্রোলার ফাংশনের মধ্যে, আমরা রিকোয়েস্ট বডি এখানে রিসিভ করব। তো বডি কীভাবে রিসিভ করতে হয় সেটা শেখাচ্ছি। বডি রিসিভের জন্য আপনাকে লিখতে হবে ফর্ম বডি, এবং এইখানে একটা নাম দিয়ে দিতে পারেন সেই বডির ডেটা যার মধ্যে আপনি রিসিভ করবেন। তো এইখানে আমরা বডির ডেটা রিসিভ করব, বাট যে টেমপ্লেটের মধ্য দিয়ে আমরা আসতেছি সেই টেমপ্লেটের নাম কি, ক্যাটাগরি টেমপ্লেট। সো এখানে আপনি দিতে পারেন ক্যাটাগরি টেমপ্লেট, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাটাগরি ডেটা। ওকে, সো যা কিছু পাস করব সব কিছু কিন্তু এই ক্যাটাগরি ডেটার মধ্যে চলে আসবে। তো সেটাও চাইলে আমরা এখানে চেক করতে পারি আসলে এই ক্যাটাগরি ডেটার মধ্যে আসতেছে কি না। আমি এখানে আপনাদের কনসোল লগ করে দেখাতে পারি, কনসোল লগের মাধ্যমে, অ্যাকচুয়ালি কনসোল রাইট লাইনের মাধ্যমে এই ক্যাটাগরি ডেটাটাকে প্রিন্ট করে দেখাবো, ক্যাটাগরি ডেটা। চলুন দেখে নিই ক্যাটাগরি ডেটার মধ্যে কী আছে, এবং বাই ডিফল্ট যে কাজ করব এতটুকু অংশ আমি কমেন্ট করে নিচ্ছি। এখান থেকে জাস্ট রিটার্ন রেজাল্টস,
ডট ওকে দিয়ে দিচ্ছি। ওকে, আমরা টেস্টিং করে নিচ্ছি প্রথমে ডেটা পাস হচ্ছে কিনা, স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে। তো এবার আমি রিকোয়েস্ট মেক করব, তবে তার আগে আমি আবারও রান করে নিই রিয়েল কুইক। এখানে বলতেছে যে আমরা অলওয়েজ রান করতে চাচ্ছি কিনা, হ্যাঁ আমি এখানে এতে ক্লিক করলাম, এ বাটনে চাপ দিলাম। এবার আমি রিকোয়েস্ট মেক করব, তবে তার আগে আমি সেটা হাইড করে নিচ্ছি। দ্যাটস অল, লেটস মেক দ্য রিকোয়েস্ট। তো এখানে দেখা যাচ্ছে 200 ওকে, বাট আমাদের যে কনসোল, সেই কনসোলে আমরা ডেটা দেখতে পাচ্ছি কিনা চলুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই কনসোলের ডেটাগুলো কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে, তার মানে আমরা ডেটাটা সাকসেসফুলি পাস করতে সক্ষম হয়েছি। যেহেতু আমরা মেকশিওর করে নিয়েছি ডেটা পাস হচ্ছে, সুতরাং আমরা এবার কন্টিনিউ করতে পারি আমাদের যে কাজটা আমরা করতে যাচ্ছিলাম সেটার জন্য। তো চলুন প্রোগ্রাম ডট সিএসএসে ফিরে আসি। আমরা মেকশিওর করেছি ডেটা পাস হচ্ছে, আপাতত এটাকে কমেন্ট করে রেখে দিচ্ছি এবং এই জিনিসটাকে আবার আনকমেন্ট করে নিচ্ছি। এখানে যা যা আছে সব কিছু আমি আনকমেন্ট করে নিচ্ছি এবং এখান থেকে রিটার্ন রিজাল্টস ডট ওকে সরিয়ে নিচ্ছি। তো এরকম স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আপনাদের দেখতে হবে প্রথমে ডেটা পাস হচ্ছে কি না, আপনারা যে এক্সপেকটেশন করছেন সেটা ম্যাচ হচ্ছে কি না, দেন কন্টিনিউ করবেন। তো এখানে আমরা ক্যাটাগরি আইডি তৈরি করছি এবং ক্যাটাগরি ডেটাতে রয়েছে নেম, সো সেই নেমটা আমি এখানে ইউজ করব। ক্যাটাগরি ডেটা ডট দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন এখানে নেম চলে এসেছে। তো কেন এখানে ডট দেওয়া মাত্রই নেম চলে আসতেছে, কারণ এই ক্যাটাগরি ডেটা কাকে ফলো করছে, আমাদের ক্যাটাগরি টেমপ্লেটকে, যেটা আমরা অলরেডি তৈরি করেছিলাম। সেই জন্য আমি বলেছি যে এরকম যদি আপনারা ডিটিও তৈরি করে নেন বা একটা টেমপ্লেট তৈরি করে নেন, আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো এই ডিটিও নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো একটু পরে, বাট এই মুহূর্তে এতটুকুই থাকবে। চলুন কন্টিনিউ করি। অ্যান্ড দেন ফাইনালি এখানে ক্যাটাগরি ডেসক্রিপশনটা আমরা নেব। ওকে, ক্যাটাগরি ডেটা, লেটস সি, এখানে আমি ক্যাটাগরি ডেটা ডট ডেসক্রিপশন নেব। category data dot description, that's all. তো আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা চেক করে নিতে পারি আসলে এটা কাজ করছে কিনা। আমি এখানে রিকোয়েস্ট মেক করব, সেন্ড রিকোয়েস্ট, অ্যান্ড দেয়ার ইউ গো। এখানে ক্যাটাগরি কী হলো, ক্রিয়েট করা হয়ে গেল। তো চাইলে আমরা আরও কিছু এখানে ক্যাটাগরি তৈরি করে নিতে পারি টেস্টিং পারপাজে। চলুন সেই কাজটা করি ভেরি কুইকলি। আরও কয়েকটা ক্যাটাগরি তৈরি করে নেই। সো এখানে আমি নিচের দিকে চলে আসলাম। এখানে আমি যে কাজটা করব, আমি আরেকটি ডেটা কপি করে নিচ্ছি। ক্লোদিংয়ের জন্য একটা ক্যাটাগরি তৈরি করে নিচ্ছি এখানে, জাস্ট রিয়েল কুইক এখানে পেস্ট করে দিচ্ছি, সেন্ড রিকোয়েস্ট, অ্যান্ড দেয়ার ইউ গো। ক্যাটাগরি তৈরি করা হয়ে গেল। এবার আমাদের কতগুলো ক্যাটাগরি রয়েছে, দুইটা ক্যাটাগরি রয়েছে। আমি এখানে যদি সেন্ড রিকোয়েস্ট গেট রিকোয়েস্ট করি, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ক্যাটাগরিজ এখানে রিটার্ন করছে। সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন একটা আইডির মাধ্যমে আমরা একটা ক্যাটাগরি কীভাবে ডিলিট করতে সেটা দেখব। তো যখনই আমরা ডিলিট রিকোয়েস্ট মেক করব, ফর অ্যান এক্সাম্পল এইখানে যখনই আমরা ডিলিট রিকোয়েস্ট মেক করব, সেই ডিলিট রিকোয়েস্ট করার সময় রাউট প্যারামিটার হিসেবে ভ্যালু দেব। সো রাউটিং করার সময় কিছু প্যারামিটার পাস করছি। এই যে একটা প্যারামিটার, একটা আইডি পাস করেছি। আপনি মাল্টিপল প্যারামিটার এখানে পাস করতে পারেন, চাইলে এরকম আরও ভ্যালু পাস করতে পারেন, বাট এই মুহূর্তে সিঙ্গল প্যারামিটার কীভাবে পাস করতে সেটা আমরা এখানে শেখার চেষ্টা করছি। তো লক্ষ্য রাখবেন এখানে খুবই ইম্পর্টেন্ট, আমরা এবার শিখছি রাউট প্যারামিটার কীভাবে কাজ করতে হয়। তো অলরেডি আমরা দেখেছি কীভাবে রিকোয়েস্ট বডিতে ডেটা পাস করতে হয়, এবার রাউটের মাধ্যমে কীভাবে ডেটা পাস করতে সেটা আমরা শিখে নিচ্ছি। ওকে, তো আমরা যখন এখানে রাউটের মাধ্যমে পাস করব, সেই ভ্যালুটা আমাদের রিসিভ করতে হবে। তো আমরা ডিলিট রিকোয়েস্ট মেক করছি, একটা আইডি পাস করব, আমাদের প্রোগ্রাম ডট সিএসএসে চলে আসবো, যেখানে আমরা ডিলিট করছি সেখানে আমরা রাউট প্যারামিটারের মাধ্যমে রিসিভ করব। তো রাউট প্যারামিটারের জন্য স্ল্যাশ দিয়ে আমরা কি চাচ্ছি, একটা আইডি রিসিভ করতে যাচ্ছি। সেই জন্য এখানে বলে দিচ্ছি ক্যাটাগরি আইডি রিসিভ করব। তো এখানে আপনার যা ইচ্ছা তা নাম দিতে পারেন, এখানে আইডি দিতে পারেন, যা ইচ্ছা তা, বাট এইখানে যেটা দিবেন এক্স্যাক্টলি সেম এইখানে সেটা রিসিভ করতে হবে। এই মেথডের মধ্যে তাকে পাস করতে হবে। তো আমরা তাকে পাস করব, তার ডেটা টাইপটা কি, জিইউ আইডি, কারণ আমাদের ক্যাটাগরি আইডিগুলো হচ্ছে জিইউ আইডি টাইপের। তো এইবার যেহেতু আমরা ভ্যালু পাস করছি, রিকোয়েস্ট করার সময় এখানে আমরা ক্যাটাগরি আইডি পাস করছি। লক্ষ্য রাখবেন আমি এখানে আপডেট করে নিচ্ছি, ক্যাটাগরি আইডি পাস করছি। তো এই ক্যাটাগরি আইডির উপর বেস করে আমরা ডিলিট করব। তো সেক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একটি একটি করে আইডি চেক করব, সেটা যদি আমরা যে আইডিটা পাস করেছি এই মুহূর্তে সেটার সাথে ম্যাচ হয়, তাহলেই আমরা সেই প্রোডাক্টটাকে, সেই ক্যাটাগরিটাকে ডিলিট করব। দ্যাটস অল। সো এই তো চেঞ্জ যতটুকু দরকার করে নিলাম। এবার টেস্টিং করা পালা। চলুন আমরা দেখি টেস্ট করে এটা কাজ করে কিনা। আমরা এখানে আবারও রান করব, দেখি কতগুলো ক্যাটাগরিজ দেখায়। এখানে সেন্ড করছি, এই মুহূর্তে কোনো ক্যাটাগরিজ নেই। চলুন একটা ক্যাটাগরি তৈরি করি। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তৈরি করেছি। অ্যান্ড দেন আরেকটি ক্যাটাগরি আমরা চাইলে এখানে তৈরি করতে পারি। একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে দিচ্ছি ইলেকট্রনিক্স। ওকে, ইলেকট্রনিক্স, এখানে বলে দিচ্ছি গুড ক্যাটাগরি, দ্যাটস অল, ডাজন্ট ম্যাটার স্পেলিং মিস্টেক। তো দেখতে পাচ্ছি দুইটি ক্যাটাগরি তৈরি হয়েছে। এবার এই আইডির সাহায্যে আমরা ক্যাটাগরিটাকে ডিলিট করতে পারি। তো চলুন নিচের দিকে এটা কপি পেস্ট করে দিলাম, সেন্ড রিকোয়েস্ট, এবং 204
নো কন্টেন্ট দেখাচ্ছেন, তার মানে ক্যাটাগরিটা ডিলিট করা হয়ে গেছে। এবার যদি আমরা সবগুলো ক্যাটাগরিজ আবার দেখতে চাই, চলুন, 2টি ছিল, একটি ডিলিট করেছি, তার মানে কতগুলো থাকার কথা, একটি মাত্র থাকার কথা, এবং সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তাহলে কীভাবে রাউট প্যারামিটার পাস করতে হয় সেটাও আপনারা এখান থেকে শিখে নিলেন। চলুন কন্টিনিউ করি। এক্স্যাক্টলি সিমিলার টাইপ অফ কনসেপ্ট আমাদের আপডেটের সময় আমাদের ইউজ করতে হবে। আমরা একটি ক্যাটাগরি আইডি এখানে পাস করব, সেই ক্যাটাগরি আইডির উপর বেস করে আমরা কি করতে যাচ্ছি, আপডেটের কাজ করতে যাচ্ছি, এবং আপডেটের ডেটাও কিন্তু পাস করব। সেক্ষেত্রে প্রথমে আমাদের রাউট প্যারামিটারের মধ্যে এরকম কার্লি ব্রেস দিয়ে একটা ক্যাটাগরি আইডি রিসিভ করে নিতে হবে, এবং তার ডেটা টাইপ কী সেটা বলে দিচ্ছে এখানে। এটা হচ্ছে জিইউ আইডি, যেটা ফাইনালি আমরা এই রিকোয়েস্ট হ্যান্ডেলার মেথডের মধ্যে পাস করে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন আমরা আপডেটেড ডেটাটাও রিসিভ করব। তো কীভাবে ডেটা রিসিভ করতে হয় সেটা তো অলরেডি আমরা শিখেছি। আমরা যে কাজটা করেছি আগে নিশ্চয়ই মনে আছে, যে ফর্ম বডি ক্যাটাগরি ডেটা, এক্স্যাক্টলি সিমিলার টাইপ অফ ডেটা আমরা এখানে রিসিভ করব। ওকে, দেয়ার ইউ গো, রিসিভ করা হয়ে গেল। রিসিভ করার পর আমরা এখানে কাকে আপডেট করব, এই আইডির উপর বেস করে প্রথমে আইটেমটাকে ফাইন্ড করব, ক্যাটাগরি আইডিটাকে ফাইন্ড করব, যেটা আগেও আমরা করেছি, ক্যাটাগরি আইডি। সো প্রথমে আইটেমটাকে ফাইন্ড করলাম, যদি আইটেম না পাওয়া যায় সেক্ষেত্রে এখানে এই রেজাল্ট আমরা রেসপন্স হিসেবে দিচ্ছি যে ক্যাটাগরি উইথ দিস আইডি ডাজ নট এক্সিস্ট। আর যদি পাওয়া যায় সেক্ষেত্রে নেমটা এবার আমরা স্ট্যাটিকলি দেবো না, আমরা ইউজার যে ডেটাটা পাস করবে সেই ডেটাটা ইউজ করবো, অর্থাৎ ক্যাটাগরি ডেটা যেটা প্যারামিটার হিসেবে আমরা রিসিভ করছি সেইখান থেকে নেম নিচ্ছি, এবং ক্যাটাগরি ডেটা থেকে আমরা ডেসক্রিপশন নিয়ে দিচ্ছি। এখানে অনেক ভ্যালিডেশন অনেক কিছু রয়েছে যেটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, তো চলুন এবার আমরা যে কাজটা করি, আমরা আমাদের টেস্টিংয়ে চলে যাই। প্রথমে দেখে নেই যে কী কী ডেটা রয়েছে, রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে কোনো ডেটা নেই, নতুন একটা ক্যাটাগরি তৈরি করলাম, আরেকটি ক্যাটাগরি তৈরি করতে পারি এখানে, চলুন সেটা করে নিই। ক্লোদিং, এখানে দিচ্ছি ব্যাড ক্যাটাগরি, ক্রিয়েট করছি। কতগুলো ক্যাটাগরিজ রয়েছে চলুন দেখি, 2টি ক্যাটাগরিজ রয়েছে। এবার চলুন কাকে আমরা আপডেট করতে যাচ্ছি, আমরা ক্লোদিংকে আপডেট করতে যাচ্ছি, সুতরাং আইডি প্রয়োজন, আইডি নিচ্ছি, রাউট প্যারামিটার হিসেবে ভ্যালুটা পাস করছি, আর রিকোয়েস্ট বডিতে ডেটা পাস করব, নতুন যে ডেটা ক্যাটাগরির জন্য। সো এখান থেকে এটা কপি করে নিয়ে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। কীভাবে রিকোয়েস্ট বডিতে ডেটা পাস করতে সেটা তো অলরেডি শিখে নিয়েছেন। সো আইডির মাধ্যমে প্রথমে আমরা ক্যাটাগরিটা খুঁজবো, নতুন ডেটা কি আপডেটেড ডেটা দিতে যাচ্ছি সেটা এখানে দিয়ে দেবো। তো এখানে দিচ্ছি ক্লোদিং 2 ব্যাড ক্যাটাগরি 2, দ্যাটস অল, জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে, সেন্ড দ্য রিকোয়েস্ট, এখানে 2 ও 4 দেখাচ্ছে, তার মানে পারফেক্ট, এটা হয়েছে। এবার আমরা রিকোয়েস্ট করব, সবগুলো ক্যাটাগরি আপডেট ডেটা দেখব, এবং দেখতে পাচ্ছেন যে ক্লোদিং 2 ব্যাড ক্যাটাগরি 2 পারফেক্টলি কাজ করেছে। সো আশা করি কীভাবে ক্রুড অপারেশন করতে হয় এবং কিভাবে ডেটা পাস করতে হয় রাউটিংয়ের মাধ্যমে, রিকোয়েস্ট বডির মাধ্যমে, সেটা বুঝতে পেরেছেন। শুধু এখানে একটা জিনিস আমাদের বাকি, সেটা হচ্ছে যে কীভাবে কোয়েরি স্ট্রিংয়ের মাধ্যমে ডেটা পাস করতে হয় সেটাও আমরা দেখব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখি, শিখে নেই কীভাবে কোয়েরি প্যারামিটার পাস করতে হয়। আমরা দেখেছি রাউট প্যারামিটার, কীভাবে রিকোয়েস্ট বডিতে ডেটা পাস করতে হয়। ফাইনাল ওয়ান দেখে নেই কীভাবে কোয়েরির মাধ্যমে ডেটা পাস করতে হয়। তো কোয়েরি জিনিসটা অনেক ব্যবহার করা হয় এপিআইয়ের ক্ষেত্রে, যখন আপনি ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট পাঠান কোনো কিছু সার্চ করার জন্য বা পেজিনেশনের জন্য, তখন এই কোয়েরিটা অনেক ব্যবহার করা হয়, কিংবা সোর্টিংয়ের জন্য। তো কোয়েরির ব্যবহার অনেক। আমি যদি এখানে আপনাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাতে চাই, চলুন আমার খুবই ফেভারিট একটা ওয়েবসাইট টেলিয়াতে নিয়ে যাই আপনাদের, এবং সেইখান থেকে আমি কোয়েরি প্যারামিটারের ব্যবহারটা দেখাই। তো এটা দেখতে পাচ্ছেন রাউট প্যারামিটার এখানে রয়েছে, অ্যান্ড দেন আমি এখানে যদি কোনো কোয়েরি করতে চাই, যে সর্টিং করতে চাচ্ছি মোস্ট পপুলার ফার্স্ট, এবং এই যে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেখতে পাচ্ছেন সর্ট ইকুয়াল মোস্ট পপুলার, তো এই জায়গাটা হচ্ছে কোয়েরি। আমি যদি এই ইউআরএলটা কপি করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে কোয়েরি প্যারামিটারটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, এবং এখানে একটু খেয়াল রাখুন এখানে কী কী রয়েছে। এটা হচ্ছে তাদের ডোমেইন, এইখানে ডোমেইন রয়েছে দেখতে পাচ্ছেন এতটুকু, অ্যান্ড দেন এই যে এন্ড পয়েন্টসগুলো দেখতে পাচ্ছেন রাউট প্যারামিটার, এতটুকু রাউট প্যারামিটার, অ্যান্ড দেন কোয়েশ্চেন মার্ক দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়েরি প্যারামিটার। তো কোয়েরি করে কি ফ্রন্ট এন্ড থেকে একটা রিকোয়েস্ট পাঠানো হচ্ছে যে আমি এমন প্রোডাক্টগুলোকে এমনভাবে দেখতে চাচ্ছি, প্রথমে পপুলার প্রোডাক্টগুলো প্রথমে দেখাবে। ওকে, তো এই যে সর্টের একটা ভ্যালু পাস করেছে কোয়েরির মাধ্যমে। তো আমরা কী করব, সার্চিংয়ের একটা ছোট্ট কাজ করব এখানে, জাস্ট কোয়েরি প্যারামিটার কীভাবে পাস করতে সেটা বোঝার জন্য। ওকে, তো চলুন কন্টিনিউ করি। আমরা ফিরে যাচ্ছি আমাদের এখানে এন্ড পয়েন্টসে। যখনই আমি প্রোডাক্টগুলো সার্চ করার চেষ্টা করছি, তখন এখানে কি করব, যদি আমি সার্চ ভ্যালু দিয়ে থাকি, সেই সার্চ ভ্যালুর উপর বেস করে সে যাতে কি করে প্রোডাক্টগুলোকে সার্চ করে দিতে পারে। তো ধরা যাক আমি অ্যাপলের জন্য অনেকগুলো প্রোডাক্ট সার্চ করতে যাচ্ছি। ওকে, এই অ্যাপল আছে কি না এমন প্রোডাক্টগুলোকে সে রিটার্ন করবে আমি চাচ্ছি, সার্চ ভ্যালু হিসেবে দিচ্ছি। ওকে,
সো সার্চ ভ্যালু এখানে নেইমের মাধ্যমে আমি সার্চ করছি, আপনারা চাইলে অন্য কিছুর মাধ্যমে করতে পারেন, সমস্যা নেই। তো সার্চ ভ্যালুটা এখানে পাস করছি, দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এখানে কি করতে পারেন, এখানে নেম পাস করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধরা যাক এখানে আমি যদি নেম পাস করি, এইরকমও পাস করতে পারবো। তো আমি যে এখানে প্যারামিটারটা ইউজ করছি, কোয়েরি প্যারামিটারটার নাম হচ্ছে সার্চ ভ্যালু, বাট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মার্ক দিয়ে যদি কখনো কোনো কিছু শুরু হয় সেটা হচ্ছে কোয়েরি প্যারামিটার। তো চলুন আমরা দেখি এই ভ্যালুটা আমরা রিসিভ করতে পারি কিনা, আমাদের যেই রিকোয়েস্ট হ্যান্ডেলার রয়েছে সেটা আসলে এই কোয়েরি প্যারামিটারটা রিসিভ করতে পারছে কিনা। তো গেট রিকোয়েস্টের জন্য আমরা কোথায় আসি, নর্মালি আমাদের গেট রিকোয়েস্টের মেথড হচ্ছে এইখানে। তো আমরা এখানে কি করব, কোয়েরি প্যারামিটারটা রিসিভ করব। তো এটা নর্মাল প্যারামিটারের মতো রিসিভ করতে পারি আমরা এখানে নাম দিয়ে দিতে পারি। চলুন আমরা এখানে সার্চ ভ্যালু দিয়ে দিচ্ছি, যে কোনো কিছু নাম দেওয়া যায়। তো এটা স্ট্রিং টাইপের একটা ভ্যালু রিসিভ করব, এখানে নাম দিচ্ছি সার্চ ভ্যালু অ্যান্ড দেন এখানে আমি জাস্ট আপাতত কনসোল লক করে দেখাবো, কনসোল রাইট করে দেখাবো যে আসলে ভ্যালুটা আমরা পাচ্ছি কিনা, এই সার্চ ভ্যালুটা, দ্যাটস অল, এতটুকুই। ওকে, যখন একটা রিকোয়েস্ট মেক করবো এই ভ্যালুটা এখানে আসতেছে কিনা সেটা আমরা প্রথমে দেখবো, অ্যান্ড দেন এই ভ্যালুর মাধ্যমে, এই সার্চ ভ্যালুর মাধ্যমে আমরা সার্চিং করবো। এই ভ্যালু ইউজ করে কি করবো, আমরা সার্চ প্রোডাক্টস ইউজিং দিস ভ্যালু, সার্চ ক্যাটাগরিজ ইউজিং দিস ভ্যালু। ওকে, এতটুকু কাজ আমরা করব। তো চলুন দেখি আসলে এই কাজটা আমরা করতে পারি কিনা। আমি এখানে চলে আসলাম, রিকোয়েস্ট মেক করব। তো এখানে অবশ্যই এই মুহূর্তে আমাদের কোনো ডেটা নেই ফর শিওর, বাট ইট ডাজন্ট মিন আমাদের সার্চ ভ্যালুটা কিন্তু দেখাবে না। এই যে দেখতে পাচ্ছেন সার্চ ভ্যালু অ্যাপল অলরেডি এখানে দেখাচ্ছে। সো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভ্যালুটা আমি পাস করেছি সেটা কিন্তু আমরা কোথায় পাস করতে সক্ষম হচ্ছি, আমাদের যে কন্ট্রোলার রয়েছে, যে রিকোয়েস্ট কন্ট্রোলার বা রিকোয়েস্ট হ্যান্ডেলার ফাংশন রয়েছে, সেটা কিন্তু এখানে পারফেক্টলি কাজ করছে, সেটা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। তো চলুন কন্টিনিউ করি। এবার এই সার্চ ভ্যালুটা ব্যবহার করে আমরা কি করতে পারি, রিকোয়েস্ট মেক করতে পারি। আমাদের যে ডেটাগুলো রয়েছে সেখান থেকে খুঁজে নিতে পারি যে এই নামে আসলে কোনো প্রোডাক্টস রয়েছে কিনা। কারণ চলুন আমরা যদি কয়েকটা এখানে ক্যাটাগরিজ তৈরি করি, অ্যাকচুয়ালি ক্যাটাগরিজের কথা বলছি। এই যে একটা ক্যাটাগরিজ তৈরি করলাম, অ্যাকচুয়ালি এটা আপডেটের জন্য এখানে আমরা ক্যাটাগরিজ তৈরি করলাম। এই যে ক্লোদিংয়ের ক্যাটাগরিজ, আমরা চাইলে এখানে ইলেকট্রনিক্স ক্যাটাগরি তৈরি করলাম, সেন্ড রিকোয়েস্ট করছি, অ্যান্ড দেন আমি এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড এখানে স্পোর্টস দিচ্ছি, স্পোর্টস। তো এখানে আমি অনেকগুলো ক্যাটাগরি তৈরি করেছি। এবার সবগুলো যদি দেখতে চাই, এখানে যদি রিকোয়েস্ট মেক করি, দেখতে পাচ্ছেন এখানে ক্লোদিং ক্যাটাগরি রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড স্পোর্টস রয়েছে। তো ধরা যাক আমি চাচ্ছি ইলেকট্রনিক্স নামে যতগুলো ক্যাটাগরি রয়েছে অথবা রিলেটেড এই কাছাকাছি যেগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য এখানে আমি তাকে বলে দিচ্ছি। তো সে এই কাজটা করতে পারবে কি না, অবশ্যই করতে পারবে। এই মুহূর্তে আমরা ভ্যালু তো পাস করতে পারছি, সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আবার যদি রিকোয়েস্ট মেক করি, এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স ভ্যালু পাস হচ্ছে। এবার এই ভ্যালুর উপর বেস করে আমরা কি করতে পারি, সার্চিংয়ের কাজটা করতে পারি। ওকে, তো চলুন সেই কাজটা করি। তবে তার আগে এখানে ভ্যালু পাস করার যে পদ্ধতিটা, এটা অবশ্যই পারফেক্ট, কোনো সমস্যা নেই। আমরা প্যারামিটার হিসেবে পাস করতে পারবো, বাট এক্স্যাক্টলি ফর্ম বডির মতো এখানেও আমরা একটা বেস্ট প্র্যাকটিস ফলো করতে পারি, সেটা এখানে বলে দিতে পারি ফর্ম কোয়েরি। ওকে, আমরা ফর্ম কোয়েরি ব্যবহার করতে পারি, যেটা কোয়েরি হিসেবে এই ভ্যালুটা আমরা রিসিভ করছি। তো সেটা আমি আপনাদের আবারও দেখাই। আমি আবারও রিকোয়েস্ট মেক করব যে আমাদের ভ্যালুটা পাস হচ্ছে কিনা সেটা দেখাতে যাচ্ছি। রিকোয়েস্ট মেক করছে এবং দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু কিন্তু পাস হচ্ছে। আবারও রিকোয়েস্ট মেক করব, এখানে লক্ষ্য রাখবেন এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্সের ভ্যালু পাস হচ্ছে। সো এটা মেক শিওর করে নিলাম ভ্যালু ঠিকঠাক মতো পাস হচ্ছে। এবার আমাদের এই ভ্যালু ব্যবহার করে আমরা কি করতে পারি, সার্চিংয়ের কাজটা করতে পারি। তো চলুন সেই কাজটা করি। আমরা এই ভ্যালুটা ব্যবহার করব, তবে তার আগে এই ভ্যালুটা নাল কিনা সেটা আমরা চেক করে নেব। যদি ভ্যালু নাল থাকে সেক্ষেত্রে তো সার্চিংয়ের কোনো প্রশ্নই আসে না। সার্চ ভ্যালু যদি নাল হয়, ইফ দ্য সার্চ ভ্যালু ইকুয়াল নাল, সো এখানে আমাদের সার্চিং করার কোনো প্রশ্নই আসে না। যদি সার্চ ভ্যালু নাল না হয় শুধুমাত্র তখনই আমরা কি করব, আমরা এখানে সার্চ ভ্যালুটা ইউজ করব। ওকে, তো সেই ক্ষেত্রে যে কাজটা করব, আমরা লক্ষ্য রাখবেন এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় এই পার্টটা। আমরা যে প্রোডাক্টস রয়েছে সেই প্রোডাক্টসগুলো থেকে আমরা কি করব, ক্যাটাগরিজ রয়েছে, অ্যাকচুয়ালি প্রোডাক্টস বারবার বলছি সেই জন্য দুঃখিত। আমাদের যে ক্যাটাগরিজ রয়েছে, ক্যাটাগরিজে আমরা কন্ডিশন ইউজ করব, ওয়্যার লিঙ্ক ইউ ব্যবহার করব, এবং প্রত্যেকবার একটি একটি করে ক্যাটাগরি বের হবে। সেই ক্যাটাগরির নেম থেকে আমরা চেক করব সে কন্টেইন করে কিনা, কোন নেম কন্টেইন করে কিনা, এই যে সার্চ ভ্যালু যেটা পাস করেছি সেই সার্চ ভ্যালুটা কন্টেইন করে কিনা। এবং এইখানে আমি কেসটা ইগনোর করতে যাচ্ছি, যদি কেউ ক্যাপিটাল স্মল লেটার দেয় সেক্ষেত্রে যাতে কেসটা ইগনোর করে সেই জন্য আমি এই এতটুকু অংশ অ্যাড করে নেব, স্ট্রিং কম্প্যারিজন ডট অর্ডিনাল ইগনোর কেস, এটা আমি ইউজ করে নেব। দ্যাটস অল, এতটুকুই। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
অ্যান্ড ফাইনালি এখান থেকে আমরা ক্যাটাগরিজকে রিটার্ন করতে পারবো, রিটার্ন ক্যাটাগরিজ, দ্যাটস অল। এই কাজটা আমরা এখান থেকে করতে পারবো। ওকে, result.ok এর মাধ্যমে আমরা ক্যাটাগরিজকে রিটার্ন করে দিচ্ছি। তো দ্যাটস অল, এতটুকুই। আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা পসিবলি নাল হতে পারে। সিম্পলিফাই রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে ভেরি কুইকলি আমরা চেক করে নিতে পারি যে নেমটা নাল কিনা না অথবা এমটি কিনা না। সেই জন্য আমি এখানে যে কাজ করব, লক্ষ্য রাখবেন, নট স্ট্রিং ডট, এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন, আমরা ইজ নাল অর এমটি, এবং এইখানের মধ্যে আমরা কাকে পাস করব, এই ক্যাটাগরির নেমকে পাস করব। এটা হচ্ছে প্রথমে চেক করে নিচ্ছি, অ্যান্ড দেন এবার আমরা যে কাজটা করতে পারবো, এখানে কন্টেইনস করে কিনা সেটা আমরা চেক করতে পারবো। দ্যাটস অল। এই কাজটা আমরা পরবর্তীতে আরও ইজিলি করবো, আরও বেটার ওয়ে, বাট এই মুহূর্তে এখানে এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ওকে, ফেয়ার এনাফ। তো এতটুকুই, বাট তার আগে এখানে আরেকটু সিম্পলিফাই করে নিই আমরা। এখানে চলুন যে কাজটা করি, এটাকে কমেন্ট করে দিই, এটার কোনো দরকার নেই। তাইলে এখানে যে কাজটা করতে পারতাম, যে সার্চ ক্যাটাগরিজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সার্চ ক্যাটাগরিজ, এবং তাকে এখানে আমি রিটার্ন করে দিচ্ছি। ওকে, যদি কোনো ভ্যালু থাকে সার্চ ভ্যালুর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সার্চিং করব, আদারওয়াইজ আমাদের নর্মাল ক্যাটাগরিজগুলোকে আমরা রিটার্ন করে দিচ্ছি। আরেকটা কাজ করতে পারি এখানে, যেহেতু অলরেডি আপনারা এই ফাংশনের ব্যবহার দেখে ফেলেছেন, স্ট্রিং ইজ নাল অর এমটি, এটা আমরা ইউজ করতে পারি এখানে। চলুন এক্স্যাক্টলি সেম কাজ এখানে করে নিচ্ছি, হালকা পাতলা ভ্যালিডেশন নিয়ে আসলাম, এবং এইখানে সার্চ ভ্যালু আমি দিয়ে দিচ্ছি, সার্চ ভ্যালু। তাহলে হচ্ছেটা কি, এখানে যদি সার্চ ভ্যালুটা নাল না হয় এবং সার্চ ভ্যালুর মধ্যে যদি এমটি না থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা এই সার্চিংয়ের কাজটা করছি। ওকে, দ্যাটস অল। চলুন দেখি এটা আমাদের কাজ করে কিনা। আমরা অনেকখানি কাজ করেছি, এবার হচ্ছে টেস্টিংয়ের পালা। এখানে চলে আসলাম, প্রথমে দেখি কতগুলো আমাদের ক্যাটাগরিজ রয়েছে। তো এখানে সেন্ড রিকোয়েস্ট করছি, এর মধ্যে কোনো ক্যাটাগরিজ নেই, কিছু ক্যাটাগরিজ তৈরি করে নিচ্ছি। ইলেকট্রনিক্স নামে একটা তৈরি করলাম, ইলেকট্রনিক্স নামে একটা তৈরি করছি, অ্যান্ড ফাইনালি এইখানে জাস্ট স্মার্টফোন অথবা ক্লোদিং নামে একটা ক্যাটাগরি তৈরি করে নিচ্ছি। সো দ্যাটস অল। কতগুলো ক্যাটাগরিজ রয়েছে, এই মুহূর্তে 3টি ক্যাটাগরিজ রয়েছে। তো আমি এখান থেকে যদি কোয়েরি প্যারামিটারটা সরিয়ে নিই, দেখবেন এখানে 3টি ক্যাটাগরিজ কিন্তু আমাদের দেখানোর কথা। তো এখানে কি বলতেছে, ওয়াজ নট প্রোভাইডেড ওয়াজ কোয়েরি স্ট্রিং হিসেবে আমরা কোনো কিছু পাস করিনি। তো এই যে এররটা, এটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। সো বাই ডিফল্ট আমরা কি করতে পারি, যদি কোনো কিছু না পাস করি, সেক্ষেত্রে একটা ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিতে পারি, যাতে করে এই এররটা আমাদের ফেস না করতে হয়। তো এখানে বাই ডিফল্ট আমি এমটি স্ট্রিং দিয়ে দিতে পারি। দ্যাটস অল, এতটুকু করে দিলাম। চলুন রিকোয়েস্ট মেক করি, সেন্ড রিকোয়েস্ট করছি, এবং রিকোয়েস্ট করার পর এখানে যেহেতু এটা থেমে গেছে, আমরা এটাকে আবারও রিরান করে নিচ্ছি। এখানে আমরা ওপেন করে নিচ্ছি টার্মিনাল, রিরান করে নিচ্ছি, দেখি চলুন এবার কি হয়। এবার আমরা একটা ডিফল্ট ভ্যালু দিয়েছি। সুতরাং প্যারামিটারগুলো ডিফল্ট ভ্যালু দেওয়া, স্পেশালি কোয়েরি প্যারামিটারের জন্য ডিফল্ট ভ্যালু দেওয়াটা খুবই একটা ভালো প্র্যাকটিস। তো চলুন এবার আমরা মেক শিওর করি, রিকোয়েস্ট করছি, তবে তার আগে কিছু প্রোডাক্ট তৈরি করে নিচ্ছি। একটা প্রোডাক্ট তৈরি করলাম, ক্যাটাগরি তৈরি করলাম, অ্যান্ড দেন এখানে ইলেকট্রনিক্স তৈরি করলাম, রিকোয়েস্ট মেক করলাম, ইলেকট্রনিক্স অ্যান্ড স্পোর্টস দিচ্ছি, স্পোর্টস রিকোয়েস্ট মেক করলাম। তাহলে আমাদের এবার 3টি ক্যাটাগরিজ তৈরি করা হওয়ার কথা, এবং এখানে দেখতে পাচ্ছেন 3টি ক্যাটাগরি। সো বাই ডিফল্ট যদি কোনো কোয়েরি পাস না করি, যাতে করে এমটি স্ট্রিং থাকে সেইখানে। এবার চলুন আমরা কোয়েরি অ্যাড করি, সার্চ ভ্যালু। যদি আমরা কোনো ভ্যালু দিই, সেটা ওভাররাইড হবে। সার্চ ভ্যালু এখানে দিচ্ছি ইলেকট্রনিক্স। ওকে, এখানে কিন্তু আমরা ডবল কোটেশন ইউজ করি না ভ্যালুগুলো দেওয়ার জন্য কোয়েরি, এটা মেক শিওর মনে রাখবেন। তো এবার কী হবে, এই যে সার্চ ভ্যালু যেটা আমরা পাস করেছি, সেটা এখানে চলে আসবে, এটাকে ওভাররাইড করবে। এই ডিফল্ট ভ্যালু যেটা এমটি স্ট্রিং, তার পরিবর্তে এখানে ইলেকট্রনিক্স বসবে, এটাকে ওভাররাইড করবে। এবার এই ইলেকট্রনিক্স রিলেটেড যেগুলো ক্যাটাগরি রয়েছে, সেগুলো রিটার্ন করবে। তো আমি দেখাচ্ছি এখানে কিন্তু 3টি ছিল। সেন্ড রিকোয়েস্ট, এখানে কোনো কিছু দেখাচ্ছে না, কারণ কি আমরা কিছুটা চেঞ্জ নিয়ে এসেছি হয়তোবা, সেই জন্য এখানে দেখাচ্ছে না, বাট সমস্যা নেই, আমরা কিন্তু ধীরে স্থিরে এই জিনিসগুলো করব, লক্ষ্য রাখবেন। তো আবারও আমরা রিকোয়েস্ট মেক করি, দেখি কী অবস্থা। এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা রিরান করেছি। আমি আবারও রান করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি যেহেতু কিছু পরিবর্তন করেছি, তো আমি আবারও ক্রিয়েট করব কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি সেন্ড রিকোয়েস্ট করব, সেন্ড করছি, একটা ইলেকট্রনিক্স ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। আর একটা আমি তৈরি করছি ইলেকট্রনিক্স নামে, আবার তৈরি হয়েছে। এবার চলুন স্পোর্টস, শুধু স্পোর্টস নামে অথবা ক্লোদিং নামে তৈরি করি, একটা ক্লোদিং নামে তৈরি করছি, রিকোয়েস্ট করলাম, তৈরি হয়েছে। এবার আমি রিকোয়েস্ট মেক করব, যেহেতু 3টি ক্যাটাগরিজ তৈরি হয়েছে, সার্চ ভ্যালু, এবং এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এমটি দেখতে পাচ্ছি। সেটা কেন, সেটা আমাদের এবার
খুঁজে নিতে হবে যে এখানে কেন কোনো ক্যাটাগরিজ রিটার্ন হচ্ছে না, ক্যাটাগরিজ তো রিটার্ন হওয়ার কথা, তাই না? তো আমরা সেই জিনিসটা এখানে আমরা স্লোলি আমরা ডিবাগিংয়ের কাজটা করব। ডেফিনেটলি এরকম হবে, আপনি অনেক সময় এক্সপেক্টেড রেজাল্ট পাবেন না, সেটা চেক করবেন। তো আমার এখানে প্রথম কাজটা হচ্ছে যে আসলে সার্চ ভ্যালুটা পাস হচ্ছে কিনা সেটা আমি দেখতে যাচ্ছি প্রথমে। তো সেটা আমরা কিভাবে দেখতে পাবো, চলুন কনসোল রাইট লাইনের মাধ্যমে আমরা প্রথমে খুঁজে নেই আমাদের যে আসলে সার্চ ভ্যালুটা পাস হচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, আমরা স্টেপ বাই স্টেপ করব, কোনো তাড়াহুড়া নেই। ওকে, এবার চলুন আমরা এখানে চলে আসলাম, রিকোয়েস্ট মেক করছি। এখানে রিকোয়েস্ট মেক করার পর এবার আমরা কনসোল রাইট লাইনে দেখব এই যে ইলেকট্রনিক্স পাস হচ্ছে, পারফেক্ট। এবং এইখানে আর কোনো কিছু আমাদের করার দরকার নেই, এই মুহূর্তে আমি এখান থেকে অলওয়েজ রান করে নিচ্ছি, আবারও দেখব এটা কাজ করছে কিনা। এবং সার্চ ভ্যালুটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি কোয়েশ্চেন মার্কের পরে এখানে আমরা রিকোয়েস্ট করছি আবারও, দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রনিক্স পাস হচ্ছে। সুতরাং ইলেকট্রনিক্স যদি পাস হয় তাহলে তো এটা কাজ করার কথা। এবার চলে আসি আমরা দেখি, তো স্ট্রিং যদি এমটি না হয়, লক্ষ্য রাখবেন আমরা যে ইলেকট্রনিক্সটা যেটা পাস করেছি সেটা যদি এমটি না হয় অবশ্যই এইটার মধ্যে আসবে। সেই ক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি, এই কনসোল রাইট লাইনটা এখান থেকে কেটে এখানে বসিয়ে দিই, দেখি যে এই ব্লকের মধ্যে আসলে আমরা এন্টার করতে পারছি কি না, এটা আমরা এবার চেক করব। ওকে, তো চলুন সেই কাজটা করি, আমরা দেখি এই ব্লকের মধ্যে ঢুকতে পারি কি না। সেই জন্য আবারও আমি রিকোয়েস্ট মেক করবো এখান থেকে, সেন্ড রিকোয়েস্ট, অ্যাকচুয়ালি গেট রিকোয়েস্ট, এবং দেখতে পাচ্ছি এই গেট রিকোয়েস্টের মধ্যেও আমরা ইলেকট্রনিক্সকে খুঁজে পাচ্ছি। দ্যাটস ফাইন, ভেরি গুড। যদি আমরা গেট রিকোয়েস্টের মধ্যেও ইলেকট্রনিক্সকে খুঁজে পাই তাহলে সার্চ ভ্যালু এবার ইউজ করে আমরা কি করতে পারি, সার্চিংয়ের কাজটা ফর শিওর করতে পারি। চলুন সেটা দেখি করতে পারি কি না। আমরা প্রত্যেকটা ক্যাটাগরিজ আমরা চেক করছি, প্রত্যেকটা ক্যাটাগরিজের আমরা নেম চেক করছি, যদি নেম থাকে। এখানে আরেকটা বিষয়, চাইলে আপনারা এখানে নিচের দিকে এটাকে নট নাল রেখে আপনারা কাজ করতে পারেন, যেটা আমরা পরবর্তীতে আরও বেটার ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারি। তো এই মুহূর্তে সেই ক্ষেত্রে আমাকে এখানে চেক করার প্রয়োজন হচ্ছে না যে এই যে স্ট্রিংটা নাল কিনা আমাদের ক্যাটাগরি নেমের জন্য, এখান থেকে এটা সরিয়ে নিতে পারি, এটার কোনো প্রয়োজন নেই, পুরোটাই সরিয়ে নিতে পারি, এই যে এতটুকু। ওকে, তো দ্যাটস অল। আমরা কি করছি, প্রত্যেকটা ক্যাটাগরি চেক করছি, তার নেইমের সাথে আমাদের যে ভ্যালুটা আমরা পাস করছি সার্চিংয়ের জন্য সেটার সাথে ম্যাচ হচ্ছে কিনা। যদি ম্যাচ হয় লিস্টেড ক্যাটাগরিজগুলো এখানে চলে আসবে এই সার্চ ক্যাটাগরির মধ্যে, এবং ফাইনালি আমরা সেগুলো রিটার্ন করছি। ওকে, তো চলুন এবার ফাইনাল টেস্টের পালা, দেখি কাজ করে কিনা। আমি সেন্ড রিকোয়েস্ট করছি, কোনো কিছু থাকার কথা নয় যেহেতু আমাদের এখানে কোনো ক্যাটাগরিজই নেই। তো আমরা একটা ক্যাটাগরিজ তৈরি করলাম, আরেকটা ক্যাটাগরিজ তৈরি করব এখানে স্পোর্টস নামে সেন্ড করছি, এবং এখানে সবগুলো ক্যাটাগরিজ এবার আমরা রিকোয়েস্ট করতে পারি। বাট আমরা কাকে দিয়ে খুঁজতেছি, শুধুমাত্র ইলেকট্রনিক্সকে দিয়ে। আমাদের এখানে কিন্তু মাল্টিপল ক্যাটাগরিজ রয়েছে, আমাদের এখানে 2টি ক্যাটাগরিজ রয়েছে, বাট আমরা শুধু ইলেকট্রনিক্স ক্যাটাগরিটা দেখতে যাচ্ছি। সেন্ড রিকোয়েস্ট করছি, দেখাচ্ছে না। আমরা যদি স্পোর্টস দিয়ে খুঁজি সেটা দেখায় কিনা, চলুন সেটা দেখি। স্পোর্টস দিয়ে খুঁজতেছি, সেন্ড রিকোয়েস্ট, স্পোর্টস দেখাচ্ছে। তো হয়তো বা আমি ইলেকট্রনিক্স নামে যেটা দিয়েছি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ছিল না, তো আমি আপনাদের সেটা দেখাতে পারি। এখান থেকে আমি এটাকে সরিয়ে নিই, আবার রিকোয়েস্ট মেক করছি, সবগুলো দেখাচ্ছে। তো এক্স্যাক্টলি যেটা ছিল এখানে স্পোর্টস নামে কোনো ক্যাটাগরি নেই, সরি ইলেকট্রনিক্স নামে কোনো ক্যাটাগরি নেই। তো চাইলে আমি খুঁজতে পারি ক্লোদিং ক্যাটাগরি খুঁজতে পারি, এখানে ক্লোদিং দিয়ে আমি খুঁজে নিতে পারি। সেন্ড রিকোয়েস্ট করছি, দেখতে পাচ্ছেন ক্লোদিং এটা দেখাচ্ছে। তো আমি যদি এখানে স্পোর্টস অ্যান্ড ক্লোদিং দিয়ে থাকি, ক্লোদিং দিয়ে আরেকটা ক্যাটাগরি তৈরি করি, অ্যান্ড দেন ইলেকট্রনিক্স নামে আরেকটা ক্যাটাগরি তৈরি করি, তাহলে সর্বমোট হচ্ছে আমার 4টা ক্যাটাগরি এখানে তৈরি করতেছি। ইলেকট্রনিক্স রিকোয়েস্ট মেক করছি, 4টা ক্যাটাগরি তৈরি করেছি, এবং সেটা আমি দেখাতে পারি আপনাদের কাছে। এখানে যদি আমি স্পোর্টস ভ্যালুটা সরিয়ে দিই, রিকোয়েস্ট মেক করি, 4টা ক্যাটাগরি কিন্তু রয়েছে। ওকে, তো এখানে স্পোর্টস রিলেটেড একটা ক্যাটাগরি, এখানে স্পোর্টস রিলেটেড একটা ক্যাটাগরি রয়েছে। তো চলুন আমরা এই ক্যাটাগরিতেও স্পোর্টস রয়েছে, এই ক্যাটাগরিতেও স্পোর্টস রয়েছে, যদি স্পোর্টসটা খুঁজতে চাই তাহলে 2টা কিন্তু রিটার্ন করার কথা, সেটা আমরা চেক করে নিই। এই জায়গায় আমি দেখাচ্ছি স্পোর্টস অ্যান্ড লেটস মেক দ্য রিকোয়েস্ট, এবং দেখতে পাচ্ছেন এখানে 2টি ক্যাটাগরি রিটার্ন হচ্ছে। তো আশা করি কোয়েরি প্যারামিটারের বিষয়টাও এখান থেকে বুঝতে পেরেছেন। তো আমাদের প্রোগ্রামে আমরা অনেক আপডেট আনবো, ধীরে ধীরে আমরা একটা একটা করে জিনিস এখানে অ্যাড করছি, এবং মিনিংফুল হচ্ছে জিনিসগুলো, আরও ইনশাল্লাহ আরও মিনিংফুল হবে। তো এই মুহূর্তে আমরা শেষ করলাম, এই জিনিসটা আমরা শেষ করলাম কিভাবে মডেল বাইন্ডিংয়ের কাজটা করতে হয়, সেটা নিশ্চয়ই আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন।